বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির দ্রুত সম্প্রসারণের মধ্যে বিদেশি প্রযুক্তি জায়ান্টগুলোর ওপর কর আরোপের দাবি জোরালো হয়েছে। বাংলাদেশ অর্থনীতি সমিতি জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক বাজেট আলোচনায় গুগল, ফেসবুক, অ্যামাজন ও চ্যাটজিপিটির মতো গ্লোবাল ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আয়কর আদায়ের সুপারিশ করেছে। সমিতির মতে এসব প্রতিষ্ঠান বাংলাদেশে বিপুল পরিমাণ ডিজিটাল সেবা বিক্রি করলেও দেশের রাজস্ব ব্যবস্থায় তাদের অংশগ্রহণ খুবই সীমিত। ফলে দেশের ভেতরে তৈরি হওয়া অর্থ বিদেশে চলে যাচ্ছে, যা রাজস্ব ঘাটতি বৃদ্ধি করছে। প্রস্তাবে বলা হয়, বাংলাদেশে পরিচালিত সব বিদেশি ডিজিটাল প্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক ট্যাক্স নিবন্ধন চালু করা উচিত। পাশাপাশি অনলাইন লেনদেনের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে ভ্যাট ও কর কাটার ব্যবস্থা চালুর পরামর্শ দেওয়া হয়েছে। এতে ফেসবুক বিজ্ঞাপন, গুগল সার্চ অ্যাড, চ্যাটজিপিটির সাবস্ক্রিপশন এবং অন্যান্য স্ট্রিমিং সেবার উপর কর আদায় সহজ হবে। অর্থনীতি সমিতি আরও বলেছে, দেশের ই-কমার্স, ফ্রিল্যান্সিং ও অনলাইন সার্ভিস খাত দ্রুত বড় হলেও কর কাঠামোর বাইরে রয়েছে। তাই এই খাতগুলোকে আনুষ্ঠানিক কর নেটওয়ার্কে আনা জরুরি। বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ বাস্তবায়ন হলে বাংলাদেশের রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং ডিজিটাল অর্থনীতিতে স্বচ্ছতা আসবে। একই সঙ্গে বৈশ্বিক টেক কোম্পানিগুলোর সঙ্গে কর সমতা নিশ্চিত করা সম্ভব হবে। সরকার এখন বিষয়টি বিবেচনায় নিলে ভবিষ্যতে ডিজিটাল কর নীতি আরও আধুনিক ও কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।